পাখি, কোথায় যাচ্ছ তুমি? শহরে খালার বাসায় যাচ্ছি, বাবার পেনশনের টাকা আনতে যাচ্ছি। পাখি এদিকে আয় মা। গ্রামে আর তোমাকে ফিরতে হইব না। তুমি চাইলে কিন্তু গার্মেন্টসে আমি তোমার একটা কাজ ঠিক করে দিতে পারি। তাছাড়া পাখি বড় হইছে না, ওরে বিয়ে শাদী দিতে হইব না। তোর যেটা ভালো মনে হয় কর, কিন্তু কাল তুই আমি আর পাখি মিলা ওর বাবার অফিসে গিয়ে পেনশনের টাকাটা তুলতে হইব। না না মা, আমি ওই অফিসে যাব না, তুমি যাও। স্যারের সাথে কেউ দেখা করতে আসলে বাইরে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়। স্যার যেই শুনছে পাখির মারছে, আমারে কইলো যাও যাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো। স্যার আপনারা অনেক ধন্যবাদ। পেনশনের ব্যাপারটা আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো যে 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দিতে। আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, এটা যত দ্রুত সম্ভব প্রসেস করার ব্যবস্থা করুন। আসলে স্যার অনেক ভালো মানুষ, একজন সরকারি অফিসার পাখিরে বিয়ে করতে চায়। স্যার পাখিরে বিয়া করতে চাইতেছে, এটা তোমার সৌভাগ্য। ঝড় হবে, ঝড় পাখিদের জন্য বিপজ্জনক। মা, আমি ওই লোকটাকে বিয়ে করব না। বিয়া করবো না মানে? আরে সে সরকারি চাকরি করে। মা, আমি গ্রামে যাব। গ্রামে যায় তুই কি করবি? তুই রাজি হয়ে যা। মা, বিয়ে যদি করতেই হয় আমি মনির ভাইকে করব। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিবি। মাহিমা তোর বিয়ার ব্যবস্থা কর। মা, এই বিয়ে করব না আমি। বাবার মনোমুখ দেখছস না, এবার আমারটা দেখবি। বাসর ঘরে বউ থাকবে খাটের উপর বসে, আমার ও জানলার এখানে কি করে? আসো আসো। তোমারে প্রথম যখন আমি দেখি আমার মাথা ঠিক ছিল না। এমন মায়াবী মাসুম চেহারা আমি জীবনেও দেখি নাই। কন্যার কোমল হাতটি যখন আমার হাতে পড়িল, আমি পাইলাম আমার মেয়ের কপালটা খুব ভালো, ভালো করে বিয়া হয়েছে। পাখি একদম রাজ কপাল পাইছে। বাহ, লক্ষ্মী বউ আমার, কি সুন্দর করে সবকিছু আয়োজন করছে। তোমার মতো নরম সরম মাটির মেয়েরে আগেই বিয়ে করা উচিত ছিল। আমার আগের বিয়েটা ভুল ছিল, তালাক দিয়ে দিছি। তোমার ভয়ের কিছু না, তুমি কথা শোনা মেয়ে, তোমার আমি পিটাবো না। দাও। কি করতেছো? পাখিটা ছেড়ে দেই। এই খাঁচায় 2টা পাখি ছিল, আমার আগের বউ একটা পাখি ছেড়ে দিয়েছিল। আমি গায়ে হাত তুলছি, গালে 5 আঙ্গুলে দাগ বসে গেছিল। স্যার আপনার নতুন সংসার কেমন চলতেছে? আমি তো জিতছি করিম মিয়া, অফিসে তো মন টেকে না। ও ভাই, মনির ভাই, ভাই পাখির তো বিয়ে গেছে ভাই। উঠতেছো কেন? শুয়ে থাকো। পাখি রে, কেমন আছিস মা? ভালো। শুকর আলহামদুলিল্লাহ। বিয়া দিছিলাম বইলা এখন কত সুখে আছোস? সুখে আছি। মাকে বলতাম আমি সুখে নেই, মা কষ্ট পেত। অন্যকে কষ্ট দিয়ে কি লাভ? নাক ডাকা আমার সহ্য হয়নি, তবু এই খাটেই আমাকে ঘুমোতে হবে, কারণ স্বামীর খাটে স্ত্রীর ঘুমানো নাকি বাধ্যতামূলক।